হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আর এই ভ্লগটা হচ্ছে আমরা যেদিন ইন্ডিয়ায় গেছিলাম সেই দিনের ভ্লগ। আর আমরা চলে এসেছিলাম নিউ জার্সিতে, আমাদের এক দিদি থাকে তারই বাড়িতে। তোমরা এর আগের ভ্লগে সেই দাদা দিদিদের দেখেছো। যদিও আমাদের যাওয়ার কথা ইন্ডিয়াতে একসাথেই ছিল, কিন্তু কোনো কারণে একসাথে আর যাওয়া হয়নি। আর সকাল সকাল আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্ট তখনও ফাঁকা। আমরা এখানে বসেছিলাম, বসে কিছুক্ষণ অপেক্ষা করার তারপরেই আমরা ফ্লাইটে উঠে গেছিলাম। আর আমাদের ফ্লাইট ছিল হচ্ছে এয়ার ইন্ডিয়া। আর ফ্লাইটের ভিতর উঠেই এখানে আমি মুভি চালিয়ে দিয়েছি। আর তারপরে সিটের মধ্যে একটা ছোট্ট বালিশ আর একটা গায়ে দেওয়ার চাদর আমাদের সিটে রাখাই ছিল। আর সঙ্গে ছিল একটা হেডফোন। সেই হেডফোন দিয়েই আমরা মুভি গান শুনছিলাম, কারণ অনেকটা যেতে হবে, কি করব এই করেই আমরা টাইম কাটাচ্ছিলাম। আর এই ফ্লাইটটার ভেতরে ওয়াইফাইও কিন্তু ভালো কাজ করছিল। তারপরে আমাদের একটা স্ন্যাক্স আর চা আর কফি দিয়ে দিয়েছিল। আর চা কফি খেতে খেতেই তারপরে আমাদেরকে দিয়ে গেছিল দুপুরের খাবার। তার মধ্যে একটাতে আমরা ভেজ প্ল্যাটার নিয়েছিলাম, আর একটা ছিল নন ভেজ। ভেজের মধ্যে পনির ছিল, দই ছিল, একটা চানা ছিল, আর একটা ডেজার্ট ছিল। ডেজার্টটা খেতে খুব ভালো ছিল। তারপরে আবারও আমি দুধ চা নিয়ে নিয়েছিলাম, যেটা আমার সব থেকে খেতে বেশি ভালো লাগে। আর তারপরেই আমাদেরকে ডিনারে দিয়ে দিয়েছিল একটা ছোট্ট আলুর পরোটার মতো, আর সঙ্গে চা। আর এখানে আমরা চা নিয়েছিলাম, আর একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম। আর তারপরে আবারও স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, যেখানে আলুর চিপস ছিল, আর আগে কর্ন দিয়েছিল সেই কর্নটা। আর তারপরে ব্রেকফাস্টেও আমাদেরকে একটা দই দিয়েছিল, সঙ্গে অমলেট ছিল, পটেটো ফ্রাই ছিল, আর একটা ব্রেড ছিল, জ্যামও ছিল, সঙ্গে চাও দিয়েছিল। আর তারপরেই আমরা নেমে গেছিলাম বোম্বেতে। আমরা ইন্ডিয়ায় পৌঁছে গেছিলাম। আর বোম্বেতে আমরা 4 ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম। ফ্লাইটটা একটু ডিলে ছিল। আর এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকছি। আমাদের কলকাতার ফ্লাইট যেখানে আসবে, আমরা সেই গেটের কাছে এখন যাচ্ছি। আর ইউএসএতে আসার পরে সেইবারই ছিল আমার প্রথম ইন্ডিয়ায় যাওয়া। আমি প্রায় 1.5 বছর পরে ইন্ডিয়ায় গেছিলাম। আর এটা ছিল বোম্বে এয়ারপোর্টের ভিতরটা। ভিতরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর লাইটগুলো এত সুন্দরভাবে সাজিয়েছিল, দেখতে আরও বেশি ভালো লেগেছিল। কারণ সামনেই দুর্গাপুজো ছিল। অনেক জায়গায় আবার দুর্গা ঠাকুরের মূর্তি দিয়ে নানা রকমের থিম করেছিল। ফ্লাইটে আমরা প্রায় 14-15 ঘন্টা জার্নি করার পরে এসে পৌঁছেছিলাম বোম্বেতে। বোম্বেতে এসে আর যেন ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখন গিয়ে পৌঁছাবো। আর আমি যখন ইউএসএতে এসেছি, তখনও এই বোম্বে এয়ারপোর্ট দিয়েই এসেছিলাম। তখন একটু মন খারাপ ছিল যে এত দূরে চলে যাচ্ছি, তাই আর এয়ারপোর্টটা ভালোভাবে ঘুরে দেখা হয়নি। কারণ সেইবারও ফ্লাইটটা ছিল ভীষণ লেট, আর মাঝরাতের ফ্লাইটটা ভোরবেলার দিকে ছেড়েছিল। আর আমরা যেদিন নেমেছিলাম তার পরের দিনই ছিল হচ্ছে মহালয়া। পুজো একদমই কাছে। আর চারিদিকে এয়ারপোর্টগুলো সাজাতে তখন ব্যস্ত ছিল। আর চারিদিকে সুন্দর জিনিস দেখতে দেখতে আর দোকান দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম পরের ফ্লাইটের গেটের কাছে। আর এই এয়ারপোর্টটা পুরো মলের মতো। চারিদিকে এত দোকান যে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছিলাম না। এই করতে করতে আমরা চলে গেছিলাম লাউঞ্জের কাছে। এই লাউঞ্জে গিয়ে আমরা বসে সেখানে খাবার খাচ্ছিলাম। সেখানে গিয়েও দেখলাম যে প্রচণ্ড ভিড় ছিল। আর তারপরেই আমরা নিয়েছিলাম এখানে নান, একটা ব্রেড বাটার পনির, আর এখানে ভেজ বিরিয়ানি। আর তারপরে নিয়েছিলাম পাও ভাজি, এখানে নুডলস ছিল, বাটার পনির আর বাটার চিকেন ছিল, সঙ্গে অল্প পোলাও ছিল। আর তারপরে আমরা
অনেকটা খেয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে উঠলাম শেষ ফ্লাইট কলকাতায় যাওয়ার জন্য। এখন আমরা ফ্লাইটের কাছেই যাচ্ছি। আর ফ্লাইটের ভেতর ঢুকেই আমাদেরকে প্রথমেই একটা বিকেলে খাবার দিয়ে দিয়েছিল। আমরা এতটা খেয়েছিলাম, খাবার ভর্তি ছিল বলে একটা প্লেটই নিয়েছিলাম, যেটাও পুরোটা খেতে পারিনি। এখন কলকাতায় পৌঁছে গেছি, শুধুমাত্র ব্যাগ নেওয়ার অপেক্ষা। আর আমরা যেদিন কলকাতা এয়ারপোর্টে নেমেছিলাম সেদিন কোনো ভিআইপি আসার কথা ছিল। এয়ারপোর্টের বাইরেও সেদিন ভীষণ ভিড় ছিল। আর এখানে আমরা অপেক্ষা করছিলাম উবারের জন্য। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো।